রাজস্থানের একটা ছোট্ট গ্রামে কিছু সময়ের জন্য থাকতে চান? তো এটা হলো আপনার অ্যাড্রেস। জাওয়াই রাজস্থানের চিতাবাগের পাহাড় এক এমন জায়গা যেখানে গ্রামের মানুষ আর চিতাবাঘ একসাথে থাকে এবং এখনো পর্যন্ত কখনো কোনো গ্রামবাসীর ওপর হামলা করেনি। উল্টে এখানে সবাই চিতাবাঘকে নিজেদের রক্ষাকর্তা বলেই মনে করে। রাজস্থানের এমন এক অফবিট জায়গা যেখানে চিতাবাঘ দেখার চান্স 90%-এরও বেশি। বেশিরভাগ ট্যুরিস্ট যে জায়গার বিষয়ে জানেই না। এই জায়গায় আপনি কিভাবে আসতে পারবেন, আপনার রুট ম্যাপ কেমন হবে, আমার লেপার্ড সাফারি কেমন ছিল, কি কি দেখেছিলাম, কতগুলো স্পট দেখেছিলাম, সেসব ডিটেলস আমার প্রথম পার্টে অলরেডি ডিটেলস দিয়ে দিয়েছি। দেখেননি যদি তো জলদি দেখে নিন, যাতে আপনি আমার জাওয়াই ট্রিপের পুরো পিকচারটা পেয়ে যান। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। জাওয়াইয়ের নাম আপনি যদি আপনার ট্রিপ প্ল্যানে যোগ করে নিয়েছেন, তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো কি কোন জায়গায় আমি থাকবো। তো চলুন আমি আমার প্রপার্টির একটা কুইক ট্যুর করাই আপনাদের। শুধু প্রপার্টিই নয়, রুম ডিটেলস সব এই ভিডিওতে দিয়ে দেবো। যোধপুর থেকে 165 কিলোমিটারের মতো জার্নি করে লাঞ্চের আগে আমি এখানে পৌঁছে গিয়েছিলাম। আর সামনে রইল জাওয়াইতে আমার থাকার ঠিকানা, আমার প্রপার্টি যেটা আমি একদিনের জন্য বুক করেছিলাম জাওয়াইতে। এই হলো আমার রুম, ডাইনিং এরিয়া। এটা ছেড়ে 8টা কটেজ এখানে অ্যাভেলেবেল আছে। তো চলুন যাওয়া যাক আমার কটেজের দিকে আর শুরু করি রুম ট্যুর দিয়ে। এখানে আসতেই একটা কথা মনে ধরে গিয়েছিল, সেটা হলো এই প্রপার্টির সিম্পলিসিটি। কোনো কিছুই কমার্শিয়ালাইজ ছিল না, চারপাশে ঠিকমতো বাউন্ডারিও নেই। শুষ্ক রাজস্থানের একটা টিলার ওপর বানানো, আর মনে হচ্ছিল যে চিতাবাঘ কিন্তু যে কোনো সময় ভেতরেও চলে আসতে পারে। এটা ছিল সবচেয়ে গায়ে কাটা দেওয়া ব্যাপার। এটা আমার রুম। ব্যালকনি এরিয়াতে দুটো কাউচ দেয়া ছিল। এখানে বসে ভিউটা কিছুটা এরকমের। তো চলুন যাই ভিতরের দিকে। সত্যি একটা হিউজ রুম। এক্সট্রা বিশেষ কিছুই ছিল না। কাঠের বিছানা, সাইডে দুটো টেবিল আর একটা পারফেক্ট বসার জায়গা। সকালে এক কাপ চায়ের সাথে এরকম একটা ভিউ, আর কি চাই। এক সাইডে ছিল ইটের দেয়াল আর সাথে অপরের দিকে ছিল পাথরের দেয়াল। টয়লেটের পুরো এরিয়াটাই ছিল পাথরের বানানো। চলুন একবার বাথরুম এরিয়াটাও আপনাদের দেখিয়ে দিই। ये है जस्ट एक पैनोरामिक व्यू। সত্যি বাথরুম এরিয়াটাও বিশাল বড় ছিল, ঠিক রুমেরই মতো। রুমের ভেতরেই দেখতে পাচ্ছেন বিছানা যেটা আছে সেটা ছাড়াও যা জায়গা রয়েছে তাতে আরামসে আর একটা বেড পাতা যাবে। আমি তো আমার 2 বছরের বাচ্চার সাথে এসেছি, তো এই জায়গাটা আমার জন্য খুবই দরকার ছিল। সবকিছুই তো বলে দিলাম, কিন্তু এখনো অবধি নামটাই বলিনি। চলুন আমার প্রপার্টির নামটা বলি। এটা জাওয়াইতে পাগমার্গ সাফারি লজ। সব জায়গায় এরকম চিতাবাঘই দেখতে পাবেন। লেপার্ড হিলে আছি রাজস্থানের, তো সব জায়গায় লেপার্ড মহাশয়কেই তো দেখতে পাবো। এই আমার রুমের চাবি। আর ডেকোরেশনের দিকে তাকালেও এখানে সেই চিতাবাঘ, লেপার্ড, অপোজিট সাইডেও চিতাবাঘ মহাশয় শুয়ে। কিছুক্ষণ পরে আমি যাব লেপার্ড সাফারি করতে। আর এই জায়গা কিন্তু লেপার্ড সাইটিং এর জন্য খুবই বিখ্যাত। একটা অফবিট ডেস্টিনেশন যদি আপনার চাই রাজস্থানে এসে, দেন ডোন্ট মিস জাওয়াই। রুম কেমন ছিল তো দেখালাম। এখন আমি চলুন এই প্রপার্টির বাদবাকি জায়গাগুলো ঘুরে দেখাই। ভীষণ সুন্দর এই প্রপার্টি, বেশ বড়, ন্যাচারাল তো বটেই। তো চলুন বাকি জায়গার দিকে যাই। এটা ডাইনিং এরিয়া। এটাকে ক্রস করে সোজা গেলে পাবেন বনফায়ার এরিয়া। চলুন সেটার দিকেই এবার যাই।
আরও যে সুবিধাগুলো যেটা খুবই ভালো লেগেছিল আমার, যেমন ধরুন আলাদা করে বনফায়ার এরিয়া বানানো আছে যেখানে রোজ রাতে বনফায়ার করা হয়, না কোনো এক্সট্রা চার্জেস কিন্তু এর জন্য লাগবে না। তো এখন যাচ্ছি, চলুন তারই দিকে। একদম রুক্ষ প্রকৃতির মধ্যে যদি থাকতে চান তো সো দিস উইল বি আ রাইট অ্যাড্রেস। Definitely you can give a thought of booking this property if you are planning for Jawai. স্টেজের মতো জায়গা করা আছে, মাঝে আগুন জ্বালানোর জন্য ব্যবস্থা, আর তার চারপাশে চেয়ার দিয়ে একদম রেডি করা আছে বনফায়ারের জন্য। এর সাইড দিয়ে গেলে পাওয়া যাবে এই এরিয়ার সবচেয়ে সুন্দর জায়গা যেখানে আছে সুইমিং পুল। ওর দিকেই আমি যাচ্ছি এবার। আর এই ব্যাকগ্রাউন্ড ভিউটা কিন্তু আমাকে শোলে সিনেমার কথাই মনে করিয়ে দিচ্ছিল পুরোটা। ছোট টিলার উপরে আমি যাচ্ছি এখন পাহাড়ের ওপর। টেবিল এখানে রাখাই থাকে, বসতে পারেন যখন খুশি, বা সকালে চাইলে ব্রেকফাস্ট করতেও পারেন এখানে পাহাড়ের ওপর বসে প্রকৃতির মধ্যে। আর আমার পেছনে রয়েছে সুইমিং পুল। এখন তো ভালোই ঠান্ডা, সূর্য মাথার ওপরে আছে বলে এখনও টেম্পারেচার অতটা বুঝতে পারছি না, কিন্তু এটা বেশ বুঝতে পারছি যে একবার সূর্যি মামা ডুবলে বেশ ভালো ঠান্ডা পড়তে চলেছে। তো এটা সুইমিং পুল, সাথে চারপাশের ভিউ এইরকম। ও ইটস জাস্ট মাইন্ড ব্লোয়িং। সত্যি বলতে কি আমার সবচেয়ে ভালো লেগেছিল এই জায়গাটা, যেখান থেকে বহু দূর অবধি দেখতে পাওয়া যাচ্ছিল রাজস্থানের ল্যান্ডস্কেপ। সত্যি মন ছুঁয়ে গিয়েছিল। চলুন সাথে এই জায়গার একবার রাতের সৌন্দর্যটাও দেখিয়ে দিই। শুধুমাত্র সূর্যাস্তের টাইমেই এই ভিডিওটা করতে পেরেছিলাম, কারণ পুরোপুরি অন্ধকার হয়ে যাবার পরে এই জায়গায় ভিডিওগ্রাফি করা একদমই যায়নি। এরকম স্ট্রিট ল্যাম্প পুরো প্রপার্টিতে লাগানো ছিল, কারণ এই জায়গা রাতে তারা ভরা আকাশ দেখার জন্য পারফেক্ট। এরকমই লাগছিল রাতের বেলা এই প্রপার্টি। থ্রিলিং, অ্যাডভেঞ্চারাস সব শব্দ এই প্রপার্টিটা স্টের সঙ্গে উপযুক্ত। এরকম থাকা আমার জীবনে তো প্রথমবার। আপনারা অন্য কোনো জায়গায় এরকমভাবে থেকেছেন নাকি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই প্রপার্টির ব্যাপারে বা লেপার্ড সাফারির ব্যাপারে কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে আমাকে পেয়ে যাবেন। আমার বুকিংয়ের সাথেই জিপ সাফারি ইনক্লুড ছিল। লেপার্ড সাফারিতে কিন্তু বিকেলের দিকে সবচেয়ে ভালো সাইটিং হয়, তাই বিকেলে 4:30টার সময় শুরু হয়েছিল আমার সাফারি, যেটা বুকিংয়ের টাইমেই এটা ইনক্লুড করা ছিল। আর হ্যাঁ, লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্টের প্রাইসটা কিন্তু এর সাথে ইনক্লুড করা ছিল, কারণ দেখতেই পাচ্ছেন একদম গ্রামের ভেতরে, বাইরে খাওয়ার অন্য কোনো অপশান তো একদমই নেই। আরেকটা কথা, এখানে থাকার জন্য কিন্তু আপনি আরও বেশ কয়েকটা অপশান পেয়ে যাবেন। রুম ভাড়া বা ফেসিলিটি কম্পেয়ার করে আপনি অবশ্যই আপনার বুকিং করবেন, কিন্তু আমি হাইলি রেকমেন্ড করব এই জায়গা মেন দুটো কারণে। এক, এটার ভিউ, টিলার একটু ওপরে বলে ভিউ সত্যিই অসাধারণ। বনফায়ার ফেসিলিটি আর রুম সত্যিই ভীষণ স্পেশিয়াস, সাথে একটা রয়্যাল ভাইবসও আছে। সো ইউ ক্যান গিভ আ থট অফ বুকিং দিস প্রপার্টি। জাওয়াইয়ে লেপার্ড সাফারি করে ব্রেকফাস্ট করে সাথে সাথে আমরা বেরিয়ে পড়েছিলাম। রাস্তা যাচ্ছিল সিটি অফ লেকসের দিকে। হ্যাঁ, একদম ঠিক, আমার নেক্সট ডেস্টিনেশন ছিল উদয়পুর। তো দেখা হচ্ছে উদয়পুরের রাস্তায়। ততক্ষণের জন্য বাই বাই।